ওকে। সো যারা যুক্ত হয়েছেন সবাইকে আমাদের ঈদ পরবর্তী ফেসবুক মার্কেটিং নতুন টপিকে স্বাগতম। আমরা ফেসবুক মার্কেটিং এর যে জার্নি রয়েছে সে জার্নিতে অনেক দূর আমাদেরকে যেতে হবে। আর আমাদের কোর্সের মডিউলের মধ্যে ফেসবুক মার্কেটিং এ অনেকগুলো ক্লাস রয়েছে। এইখানে অলমোস্ট 30-40টা ক্লাস করার মতো অবস্থা আসলেই প্রয়োজন। সব যারা ধারাবাহিক ক্লাস করবে তারা সবকিছু বুঝতে পারবে, যারা করবে না তারা বুঝতে পারবে না। এখন থেকে ঠিক 1 ঘন্টা টানা ক্লাস হবে, আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন। সোশ্যাল মিডিয়া আমাদের বর্তমান সময়ে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আমরা খেতে ঘুমোতে পড়তে সব সময় সোশ্যাল মিডিয়ার অবস্থা আমাদের চলে এসেছে। তো সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন কোনো কিছুই এখন সোশ্যাল মিডিয়ার বাইরে নয়। আর আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ফেসবুক। তো বর্তমান সময়ে সবচেয়ে বড় টেকনোলজির জগতে বড় ওয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা বিগত সরকারের রেজিমেই দেখেছি সোশ্যাল মিডিয়া কি ভূমিকা রেখেছে। সো সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স নতুন করে বোঝানোর আর কিছু নেই আমাদের ব্যক্তি জীবনে। আমরা সবাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জীবনযাপন করছি এখন। ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিং করছি বা ফেসবুক মার্কেটিংটা কেন শিখবো আসলে, আমাদের বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেটিং যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম অলমোস্ট 40-50% দখল করে আছে। অর্থাৎ আজকে যদি ফেসবুক বন্ধ করে দেয় কিছু সময়ের জন্য, মানুষের মধ্যে কি পড়ে যাবে, হাহাকার পড়ে যাবে। ফেসবুক কেন বন্ধ হলো? বাংলাদেশে কিছুদিন আগে 10-15 মিনিটের জন্য ফেসবুক বন্ধ হয়েছিল। এটা সারা বিশ্বব্যাপী ওদের সার্ভার কাজ করছিল। আহ, তো আমাদের মধ্যে একদম হাহাকার পড়ে গেছে। এখন আমরা এই ফেসবুককে কেন্দ্র করে ব্যবসা করছি। ফেসবুকের উপর ভিত্তি করে আমরা আমাদের অনলাইন যে এপ কমার্স বিজনেসগুলো রয়েছে, ই কমার্স, এপ কমার্স বিজনেসগুলো রয়েছে, এম কমার্স বিজনেসগুলো রয়েছে, সবগুলো পরিচালনা করছি। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক মার্কেটিংটা একটা বড় অংশ জুড়ে রয়েছে। প্রায় 700-750 কোটি মানুষের মধ্যে 250-300-400 কোটি মানুষই এখন ফেসবুক ইউজ করছি আমরা। ফেসবুক মার্কেটিং এর মধ্যে এমন কতগুলো সেটিংস রয়েছে যেগুলো আমরা যদি শিখতে পারি তাহলে আমাদের বাকি যে সেটিংস গুলো রয়েছে, অর্থাৎ আমাদের টিকটক, পিন্টারেস্ট, আদার্স সোশ্যাল মিডিয়া সবগুলো হয়ে যাবে। আচ্ছা, শুরু তো করছি, তারপরে বলি আমার কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? আপনারা একটু জানাবেন যে আমাকে। জি জি, শোনা যাচ্ছে। ভাইয়া জি শোনা স্যার, শোনা যাচ্ছে? যাচ্ছে। শোনা যাচ্ছে। জি শোনা স্যার, যাচ্ছে এখন স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিতে, বিশেষ করে বাংলাদেশে, এখন যদি আপনি ফেসবুকে ঢুকেন তো কাপল ব্লগিং, কিছু ব্যক্তিগত মানুষ তার ব্যক্তিগত তথ্য শেয়ার করছে, মতামত শেয়ার করছে, সোশ্যাল মিডিয়াগুলো যেভাবে আর কি চলছে, এর পাশাপাশি বাকিগুলো হচ্ছে বিজ্ঞাপন। তো এটা গবেষণায় দেখা যাচ্ছে যে একজন মানুষ সারাদিনে সে যদি কাজকর্মের মধ্যে থাকে তাহলে সব মিলিয়ে সে 1-150
বিজ্ঞাপন দেখে। আপনি যদি 1 ঘন্টা মোবাইলে ফেসবুক স্ক্রলিং করেন, অন্তত 40-50টা বিজ্ঞাপন দেখতে পারবেন। তার মানে আপনি সারাদিনে ধরে নেওয়া যায় যে আপনার স্ক্রিন টাইম হচ্ছে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা। এতে করে আপনি 1-150 বিজ্ঞাপন এমনিতেই দেখেন। এই 1-150 বিজ্ঞাপন দেখার ক্ষেত্রে আমরা সবার কাছ থেকেই কিন্তু প্রোডাক্ট কিনি না। একই পণ্য একজন বিক্রি করছে, তার কাছ থেকে কিনছি না, বাট আরেকজনের কাছ থেকে কিনছি। কেন কিনছি? কারণ তার বিজ্ঞাপন পলিসিটা, তার মার্কেটিংটা, তার কন্টেন্টটা অনেক অ্যাট্রাকটিভ, তাই এই জন্য কিনছি। আমরা যে পণ্য কিনি, আসলে পণ্য কিনি না, এটাকে বলে আবেগ কিনা। হ্যাঁ, অনুভূতি কিনা, ফিলিংসটা কেনা। একটা পণ্য কিনে আমি লাভবান হব কি হব না সেটা চিন্তা করি, আবার ভালো লাগছে দেখলাম তাই কিনলাম, এরকমও হয়। তো কাস্টমার জার্নিতে যখন আপনি একটা বিজ্ঞাপন চালানোর চেষ্টা করবেন, তখন আপনার একটা কি থাকে, প্ল্যান থাকে, একটা পরিকল্পনা থাকে, যে আপনার এই কোম্পানিটা আজকে শুরু করলেন, আপনি কোথায় নিয়ে যেতে চান এই কোম্পানিটাকে, এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কি আর কি, আপনি কোথায় দাঁড়াতে চান, একটা ওভারঅল পরিকল্পনা থাকে, যেটা একটা প্রতিষ্ঠানের মালিকের থাকে। আবার মালিক থেকে শুরু করে নিম্ন পর্যায়ে যখন একটা ব্যবসাকে দাঁড় করাতে হয়, তখন তার ওয়েবসাইট প্রয়োজন হয়, তার মার্কেটিং টিম প্রয়োজন হয়, তার সরবরাহ শিকলের প্রয়োজন হয়, তার সঠিক কৌশলের মানে প্রয়োজন হয়। এইগুলো কিন্তু প্রয়োজন হয়। এখন ফেসবুক মার্কেটিং আমি শিখলাম, তার মানে এই না যে আমি আমাকে বায়ার বললো যে এটা একটু অ্যাড রান করে দাও, করে দিলাম। একটা বিজনেসের এন্ড এভার সাকসেস ডিপেন্ড করে মার্কেটিং এর উপরে। আপনি বাড়ি দিলেন, বাড়ির ছাদ দিলেন, প্লাস্টার করলেন, সব ঠিক আছে, পিলার যদি ভালো মতো না দেন, তাহলে কিন্তু আপনার বাড়ি ভেঙে যাবে। আপনি দিন শেষে মার্কেটিং এ যদি সেল না করতে পারেন বিজ্ঞাপন দিয়ে, তাহলে আপনার সবই বৃথা। এখন এই সেলের সাথে ওতপ্রোতভাবে সব কিছু জড়িত থাকে। একটা বিজ্ঞাপনে একটা কন্টেন্ট, ভিডিও অফ করতে বলেছি সবাইকে, হ্যাঁ, ভিডিও অফ থাকবে সবার। একটা কন্টেন্ট তৈরি করলেন বা একটা ইমেজ তৈরি করলেন, করলেই যে মানুষ নিবে খাবে এমনটা নয়। সেখানে কিছু গল্প, কিছু স্টোরি, কিছু আপনার পরিকল্পনা আপনাকে সাজাতে হবে। এখন আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন, তার মানে আপনি ফেসবুক মার্কেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। তাহলে ফেসবুক মার্কেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আপনি যে শুধুমাত্র অ্যাড রান করতে পারলেন বা ট্র্যাকিং সেট করতে পারলেন, এতেই যে আপনার কাঙ্ক্ষিত সাফল্য আসবে এমনটা না। ধরেন আপনি ট্র্যাকিং শিখলেন, কিভাবে ফেসবুকে পিক্সেল সেট করতে হয় শিখলেন। একটা সময় গিয়ে আপনার কাজ করছেন করছেন ইনকাম করছেন, একটা সময় গিয়ে আপনার কাজগুলো কি হয়ে যাবে, কমে আসবে। কারণ এই জিনিসগুলো একবারই সেট করা লাগে। অনেক ক্লায়েন্ট আছে আবার তারা ট্র্যাকিং কি জিনিস বুঝেই না, ঠিক আছে। কিন্তু মার্কেটিং এ যদি আপনি বস হতে পারেন, বিজ্ঞাপন যদি আপনি দিয়ে হচ্ছে সাকসেস বানাতে পারেন একটা প্রতিষ্ঠানকে, তাহলে আপনার ভ্যালু কিন্তু বাড়বে। অর্থাৎ সেলসের জগতে ফেসবুক মার্কেটিং মানে কি, ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন, তাই কি না? তাহলে বিজ্ঞাপন দিয়ে যদি আপনি সাকসেস হতে পারেন, তাহলেই কিন্তু আপনার এখান থেকে আউটপুট আসবে। তো আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি করার পরে, তার অবকাঠামো নির্মাণ করার পরে, অবকাঠামো নির্মাণ বলতে অনলাইন সেক্টরে তার ওয়েবসাইট ডিজাইন,
লোগো ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন করার পরে কাজ আছে পরিকল্পনা করা, স্ট্র্যাটেজি করা। ভালো, কিভাবে আমি সামনের দিকে আগাবো, কত খরচ করব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকটা স্টেজে স্টেজে জানতে হবে। এখন জানার জন্য আমাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে, কম্পিটিটর রিসার্চ করতে হবে। কম্পিটিটর রিসার্চ কি জিনিস? কম্পিটিটর রিসার্চ হচ্ছে যে আমার যে বিজনেসটা রয়েছে, আমার এই বিজনেসটার, আমি যেটা করতেছি সেই আপনার করার পাশাপাশি এই বিজনেসটা আর কে কে করছে, তাদেরকে আমাদের কি করতে হবে? তাদের অবস্থান সম্পর্কে জানতে হবে, তাদের দুর্বলতা সম্পর্কে জানতে হবে, তাদের কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানতে হবে। তাহলে কি হবে? যে আমি যখন আমার শত্রু সম্পর্কে, আমার প্রতিযোগী সম্পর্কে জেনে যাব, তখন কিন্তু আমাকে তাকে ঘায়েল করাটা সহজ হবে। হবে কি না বলেন? সহজ হবে। তাহলে আমি না জেনেই যখন, একটা আমাকে ক্লায়েন্ট বলল ঠিক আছে আমার এই প্রোডাক্ট, এই হলো কন্টেন্ট, আমার হচ্ছে অ্যাড লাগবে, আপনি অ্যাড রান করে দিলেন। কি করলেন? তার বয়স ঠিক করলেন, তাকে টার্গেট করলেন, কে আমাদের কাস্টমার হবে সেট করে ছেড়ে দিলেন। আচ্ছা, সেট করে ছেড়ে দিয়ে আপনি $100 পেলেন, আপনি খুব খুশি, কারণ আপনার প্রথম কাজ। কিন্তু ওই একই ক্লায়েন্টকে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আপনার মার্কেটিং কি, মার্কেটিং প্ল্যান কি, বা আপনি আপনার বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি নিজে প্ল্যান না থাকলে কোনটা করলে ভালো হয়, তাকে যখন আপনি এগুলো বুঝিয়ে সামনের দিকে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার চাকরিটা প্রলংড হবে। আপনার এখানে কাজের পরিধিটা কিন্তু বাড়বে। বোঝা গেল? সো আমরা এই যে অনলাইন সেক্টরে কাজ শিখতে আসছি, সব আমরা চেষ্টা করব যে ইন ডিটেলস সবকিছু শেখার। তাহলে একটা বিজনেসকে, বিজনেসে অ্যাড রান করতে গেলে প্রথম কথা আমাদের কি থাকতে হবে? আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালো হতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমি বোঝাচ্ছি আমার ওয়েবসাইট, আমার কন্টেন্ট, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, এই সবগুলো প্রথমত ঠিক করতে হবে। দিস ইজ কল্ড পার্সোনাল ব্র্যান্ডিং। দ্বিতীয়ত, ব্র্যান্ডিং করার পরে আমাকে কিছু কৌশল নির্ধারণ করতে হবে। নির্ধারণের ক্ষেত্রে আমার কম্পিটিটর, প্রতিযোগী, তারা কি কি কৌশল করছে, আমাকে এরকম 5টা 10টা, যারা প্রতিযোগী আছে, কেউ হ্যাডাম আছে মার্কেটে, কেউ মার্কেটে কোনো রকম আছে, কেউ মার্কেটে মধ্যম সারিতে আছে, তাদের সম্পর্কে জানতে হবে। জানার পরে আমাকে কি গ্যাপগুলো, কি ফাইন্ডিং গুলো খুঁজে বের করতে হবে, কি পয়েন্ট গুলোকে আমাকে খুঁজে বের করে তার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, তার থেকে আমি কোন জায়গায় আমি ভালো করতে পারি, তাহলে কিন্তু আমি সহজেই কিন্তু কি করতে পারবো? এই জায়গায় টিকে থাকতে পারবো এবং আমি ভালো কিছু করতে পারবো। তাহলে প্রথম কথা, বিজ্ঞাপন চালানোর আগে আমাদের প্রতিযোগী সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে, সম্যক ধারণা নিয়ে সামনের দিকে আমাদের এগোতে হবে। প্রতিযোগী কত দামে প্রোডাক্ট বিক্রি করছে, সে কি কি সার্ভিস দিচ্ছে, আমি কি কি সার্ভিস দিচ্ছি, আমারটাতে কি কি থাকবে, আমার প্যাকেজিং কেমন, তার প্যাকেজিং কেমন, তারা কোন জায়গায় ভালো করছে, কোন জায়গায় খারাপ করছে, এইগুলো আমাকে খুঁজে বের করতে হবে। বের করে আমাকে একটা বিজনেস প্ল্যান কি করতে হবে? তৈরি করতে হবে। বিজনেস প্ল্যান যখন আমি তৈরি করব, তখন কি হবে? আমার উদ্দেশ্যগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি কিন্তু লং মেয়াদে, দীর্ঘমেয়াদে, একটা বিজনেস তো একদিনের জন্য না, তাই না? যে আমাকে আমি চালালাম অ্যাড, আজকে হয়ে গেল। খণ্ডকালীন বিজনেস আর দীর্ঘমেয়াদী বিজনেস দুইটা আলাদা জিনিস। আচ্ছা, যখন আপনি ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনতে চাইবেন, যে আপনি ইনভেস্ট করছেন এত, আপনার রিটার্ন এত টাকা আপনি আনতে চাইবেন,
তখন আপনার কি করতে হবে? অবশ্যই অবশ্যই রিসার্চ করতে হবে। আর এই রিসার্চ করার মাধ্যমেই আপনি অ্যাজ এ মিডিয়া বায়ার হিসেবে, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে নিজেকে ভালো হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তখনই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। না হলে একটা পেজ তৈরি করা, একটা বুস্টিং করা, একটা টার্গেট ঠিক করে দিয়ে অ্যাড রান করে দেওয়া, এগুলো ক্লায়েন্টেরাও পারে এখন। হুম। বাইরের ক্লায়েন্টরাও এগুলো পারে। সো শুধুমাত্র পেজ করা আর অ্যাড রান করতে শিখলেই আপনি ফেসবুক মার্কেটার হয়ে যাবেন না। একটা সময় গিয়ে আপনি আপনার মেধা বুদ্ধি প্রজ্ঞা আপনাকে কি করতে হবে? বাড়াতে হবে, নাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আমাদের ব্র্যান্ডিং এর প্রয়োজন, আমরা বলছি ব্র্যান্ডিং এর প্রয়োজন, এবং কিছু নিয়ম কানুন জানা প্রয়োজন। তাহলে ব্র্যান্ডিংটা কি? আমার আমার একটা প্রতিষ্ঠানের লোগো, আমার একটা প্রতিষ্ঠানের লোগোর কালার, আমার ওয়েবসাইটের কালার, আমার কন্টেন্টের ধরন, আমার কন্টেন্টে ভিডিও হবে নাকি ইমেজ হবে, ভিডিওতে স্থির ভিডিও হবে নাকি ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিও করব, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভালো মতো রিসার্চ করতে হবে। এবং সর্বোপরি ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমাকে সামনের দিকে সবকিছু পরিকল্পনা করে আগাতে হবে। আচ্ছা, তাহলে ব্র্যান্ডিং এর কথা বলছিলাম। আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন? একটা পেজ প্রয়োজন, বিজনেস পেজ প্রয়োজন, একটা লোগো প্রয়োজন, একটা ওয়েবসাইট প্রয়োজন। আমরা কেন ওয়েবসাইট করব? কারণ একটা সময় গিয়ে, ধরেন আপনার 1 মিলিয়ন একটা পেজ রয়েছে সাপোজ, আপনি পেজে কন্টেন্ট দিলে পেজে বুস্টিং এর মাধ্যমে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আপনাকে অর্ডার দিচ্ছে কাস্টমার। হঠাৎ করে এমন একটা বিষয় আসলো যে আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে গেল, আপনার পেজটা ডাম্প হয়ে গেল। তখন কি হবে? আপনার পুরো আমছালা সবই যাবে। এজন্য বর্তমান সময়ে আমরা যারা উদ্যোক্তা হব বা ক্লায়েন্টের কাজ করব, আমরা সবাইকে রেফার করব যে তোমার একটা ভালো ওয়েবসাইটের দরকার। তার যদি ওয়েবসাইট থাকে তো বেশ ভালো, তার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কি করব? তাকে ওয়েবসাইট বানাতে রিকমেন্ডেশন দিব, সুপারিশ করব যে তুমি একটা ওয়েবসাইট বানাও, তোমার ওয়েবসাইট প্রয়োজন। কারণ যে কোনো সময় পেজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার বিজনেস ক্ষতিগ্রস্ত হবে। তুমি যে জায়গায় ছিলা, যত দূর উঠেছিলা, ঠিক কিছুদিন পরে আবার সেই জায়গায় ফেরত চলে আসতে পারো। তো এই হচ্ছে আমাদের বিষয় ব্র্যান্ডিং এর। এখন আমরা একটা বিজনেস পেজ খোলা শিখব, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাড রান করার ক্ষেত্রে কিছু রুলস রয়েছে। ফেসবুকের অ্যাড রুলস রয়েছে, গাইডলাইন রয়েছে। সেই অ্যাড রুলস বা গাইডলাইন গুলো আমরা জানবো। তো এগুলো কেন জানবো? কারণ যখন আমি অ্যাড রান করব, এগুলো যদি না জানি তাহলে আমরা কি হবে, আমাদের মার্কেটিং এ আমরা ভালো করতে পারবো না। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে কি করা, নিয়ম জানা। যে কোনো জায়গায় কাজ করতে গেলে সেখানকার নিয়মগুলো জানা। তো আমরা একটু নিয়মগুলো দেখি যে কোন কোন নিয়মগুলো আছে ফেসবুকের, যেগুলো আপনাকে হেল্প করবে জানতে। তো আপনারা ফেসবুকের কিছু আমি লিঙ্ক শেয়ার করব, সেগুলো একটু পড়াশোনা করার চেষ্টা করবেন, আমি ওভারভিউ বলবো।
কারণ এ হচ্ছে ফেসবুক গাইডলাইন। ফেসবুক কখনোই আপনাকে জুয়া, অনলাইন অ্যাক্টিভিজম, খারাপ প্রোডাক্ট, নুডিটি টাইপস কিছু, কাউকে ডাম্পিং করা, কোনো ধর্ম বর্ণ জাতিকে ডাম্পিং করা, এগুলো নিয়ে অ্যাড রান করতে দিবে না। কোনো এক্সপ্লোশন জাতীয় ক্ষতিকারক, অগ্নি নির্বাপক, মাদক, এই বিষয়গুলো, ওষুধ, মেডিসিন, ড্রাগস, এগুলো নিয়ে অ্যাড রান করতে দিবে না, যেগুলো সমাজের জন্য ক্ষতিকর। এক কথায় ফলো করবেন যে আমাদের কোরআন কি বলে, খারাপ জিনিস সবসময় রেস্ট্রিক্টেড করে। সো ফেসবুকেও বিজ্ঞাপনের ক্ষেত্রে ঠিক ওই জিনিসগুলো রেস্ট্রিক্টেড করে। খারাপ জিনিস, একটা মেয়ে অতিরিক্ত খারাপ শরীর দেখাচ্ছে, ওই বিজ্ঞাপনটা ফেসবুক অ্যাড রান করবে না। আপনি কাউকে শারীরিক হেনস্থা করছেন, ধর্মীয় হেনস্থা করছেন, ধর্ম, বর্ণ, জেন্ডার, এগুলো নিয়ে আপনি কি করছেন, অ্যাড রান করছেন, অ্যাড রান করতে দিবে না। তারপরে জুয়া, অনলাইন জুয়া, তাহলে বলুন ভাই অনলাইনে জুয়ার বিজ্ঞাপন পাই, ওগুলো সাময়িক থাকে, অ্যাড অ্যাকাউন্ট পরে ডাউন হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়। মিসলিডিং টাইপের কিছু, এগুলো আপনি কখনোই অ্যাড রান করতে পারবেন না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে কারো স্বত্বাধিকার রয়েছে, তার ওই প্রোডাক্ট নিজের নামে চালিয়ে দেয়া, এগুলো করলে একটা সময় আপনার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা একটু নাড়াচাড়া করবেন, যে কোন কোন বিষয়গুলো তে ফেসবুক অ্যাডস রান করতে দেয় না, পলিসি ভায়োলেট করে। এইগুলো আপনারা, একটা মার্কেট প্লেস জানলে, ফেসবুক যদি জানেন তাহলে গুগলও একই, ওই টিকটকও একই। অন্যান্যগুলোতে টুকটাক ছাড় থাকলেও ফেসবুক আর গুগলে ছাড় থাকে না। হুম। যেমন আপনি লাইফ ইন্স্যুরেন্সের অ্যাড চালাবেন, আপনার যদি সার্টিফিকেট না থাকে অথরাইজ গভর্নমেন্টের, আপনি অ্যাড রান করে অ্যাড চালাতে পারবেন না, আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে। এরকম অনেক জিনিস রয়েছে যেটা মিটা অ্যাড পলিসির মধ্যে রয়েছে। যেমন ডিসিপটিভ কন্টেন্ট, প্রতারণামূলক কন্টেন্ট, ডেঞ্জারাস কন্টেন্ট, ভায়োলেশন, যেগুলোতে হয়, যেগুলো বললাম, এইগুলো আপনাকে প্রমোট করতে দিবে না ফেসবুক। তো বহুত পলিসি রয়েছে। এই পলিসিগুলো, এই যেমন ইন্ডাস্ট্রিয়াল স্পেসিফিক কন্টেন্ট, অনলাইন গ্যামলিং, ডেটিং, ক্রিপ্টোকারেন্সি, ড্রাগ প্রমোশন আর প্রেসক্রাইব ড্রাগ, এইগুলো, ধরেন আপনি কাজ ধরে ফেলছেন, বাইরের কাছ থেকে কাজ নিয়ে ফেলছেন, হ্যাঁ পারবো, দিয়ে টাকাও পেয়ে নিয়ে নিলেন, ফাইবারে অর্ডারও নিয়ে নিলেন। যখন অ্যাড রান করতে যাচ্ছেন তখন দেখছেন বাহ, কুতুব মিনার উল্টায় দিছে, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ব্লক, কাজও হারাবে, চাকরিও যাবে, গিগের ইমপ্রেশনও খরচ নষ্ট হবে, কাজও শেষ। তাহলে আপনি নেয়ার আগে ক্লায়েন্টের ওয়েবসাইট কন্টেন্ট দেখে তারপরে সিদ্ধান্ত নিবেন যে না, এটা আমি করতে পারবো, ঠিক আছে, অ্যাডটা রান করতে পারবো। ডেঞ্জারাস কন্টেন্ট, আপনি ডেঞ্জারাস কন্টেন্ট আপনি দিতে পারবেন না। হ্যাঁ, অ্যালকোহল টাইপের এই জিনিসগুলো দিতে পারবেন না। সো মেডিসিন, ড্রাগস, এগুলো দিতে পারবেন না। এগুলো নিয়ে মোটামুটি কথা বললাম। অবজেকশনাল কন্টেন্ট, পার্সোনাল অ্যাট্রিবিউট অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ, সেনসেশনাল কন্টেন্ট অর্থাৎ এমন কন্টেন্ট দিয়েছেন যেটা সামাজিক ভাবে অবক্ষয়ের কারণ বা সামাজিকভাবে হেয় হচ্ছে। হ্যাঁ, শকড নিউজ, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ভায়োলেশন, বিভিন্ন ধরনের ইয়া রয়েছে। এইগুলো একটু হেডলাইন গুলো দেখে দেখে একটু রিভিউ করতে হবে। হ্যাঁ, ভিডিওতে বলে দিলাম, সবকিছু কভার করতে পারছি না, একটু এগুলো বে দেখে দেখে একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন থেকে যেটা ক্লাসের নিয়ম হলো যে আগামী দিন থেকে আপনারা কি করবেন, হোমওয়ার্ক সবাইকে সাবমিট করতে হবে।
যেহেতু উইকলি 2 ক্লাস, তাহলে আপনার আগামী দিন যেন ফেসবুকের অ্যাড রুলস নিয়ে কি থাকে, ধারণা পরিষ্কার থাকে, যে ভাই এই এই জিনিস অ্যাড রুলসে আছে, এগুলো আমরা করতে পারবো না। আগামী দিন আমি মুখে মুখে ধরবো, এবং যে না বলতে পারবে তাকে আর ক্লাস করতে দিব না। কথা ক্লিয়ার ভাইরা? ক্লিয়ার? বুঝতে পারলেন আপনারা সবাই? এতে চ্যাটে বলেন, চ্যাটে কথা বলেন, ইয়েস নো চ্যাটে বলেন, একটু অ্যাক্টিভ থাকেন। তাহলে আগামী দিনের হোমওয়ার্ক কি? ফেসবুক অ্যাডস রুলস আপনাকে কোথায় শিখতে হবে? এই ভিডিওটা দেখে শিখতে হবে, অনলাইন রিসার্চ করতে হবে, এবং সেই সাথে ইউটিউবে দেখতে হবে যে ফেসবুকে কি কি অ্যাড রুল আছে রে ভাই, আরো ভালো করে জানি। ধারণা ক্লিয়ার? একবারে যেটা কন্টেন্ট হবে, ক্লাস হবে, সেই ধারণা ক্লিয়ার করতে হবে। এবং সেই অ্যাড রুলস নিয়ে উম, আপনি চাইলে একটা ভিডিও বানাতে পারেন, বাংলাতে বানাতে পারেন, ইংলিশে বানাতে পারেন, এবং সেটা নিয়ে 2 লাইন 5 লাইন 10 মিনিট কথা বলে আপনি ভিডিও রেকর্ড করে ছাড়তে পারেন। সব। তাহলে আগামী দিন এইটা হলো হোমওয়ার্ক থাকলো। ওকে, এবার চলে আসি আপনার